আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের বায়োলজি ক্লাস চলছে। আমাদের গত 6টা লেকচার শেষ হয়েছে, আজকে আমাদের 7 লেকচার। আমরা লাস্ট লেকচারগুলোতে সেল ওয়াল, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, দেন প্লাস্টিড, গলজি বডি সম্পর্কে আমরা পড়ছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জিনিসটা কি, তোমাদের বইয়ে ফিগার দেওয়া নেই, তো আমি একটা ফিগার, এখানে একটা ফিগার দেখতে পাবো তোমরা। এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আমাদের বই থাকতেছে একদম নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে, এবং আমি তোমাদের বলছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বডি কিভাবে চিনবা তোমরা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এভাবে আমাদের ইন্টারসিস্টানি কানেকশনটা প্রেজেন্ট থাকবে। আচ্ছা, আমরা শুরু করি আজকে ক্লাসটা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কই পাবো? অল টাইপ অফ ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক আমরা পড়ে আসছিলাম। প্রোক্যারিওটিকে কি থাকবে না, শুধু এখানে রাইবোসোম এবং নিউক্লিয়ার ম্যাটেরিয়াল থাকবে, তাছাড়া আমাদের বাকি যে অর্গানেলগুলো আছে সেগুলো সেখানে অ্যাবসেন্ট থাকবে। কিন্তু আমাদের ইউক্যারিওটিক যে সেলগুলো আছে এখানে আমরা কি পাবো? এখানে আমাদের সব ধরনের অর্গানেলস প্রেজেন্ট থাকবে। সো মনে করো জেনারেলি আমরা হচ্ছে ইউক্যারিওটিক সেলের মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবো। তো ইউক্যারিওটিকের মধ্যে আবার কি আছে? আমাদের প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল, দুই ধরনেরই আছে। তাহলে প্ল্যান্ট সেল এবং আরেকটা হচ্ছে অ্যানিমাল সেল। তাহলে দুই ধরনের সেলই আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পাবো। এবং এটা কোথা থেকে অরিজিন হবে? আমাদের অরিজিন হচ্ছে দেখতে পাচ্ছ নিউক্লিয়াস থেকে, মানে নিউক্লিয়াসের কাছাকাছি আছে সেটা। তো এর অরিজিনটা হইতে পারে আমাদের এই নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন থেকে হতে পারে, অথবা আমাদের এখানে যে সেল মেমব্রেনটা থাকে, এটা একটা সেল, মনে করো সেল মেমব্রেনটা থেকেও আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তৈরি হতে পারে। এখন আমরা স্ট্রাকচার দেখছিলাম লাস্ট ক্লাসে, এগুলোকে কি বলা হয়? এদেরকে বলা হচ্ছে সিস্টার্নি, অথবা সিস্টার্নি, যেটাই বলো সিস্টার্নি। এদেরকে বলা হচ্ছে সিস্টার্নি। তাছাড়াও আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরো 3 টাইপস হতে পারে। তোমাদের লেভেলে আপাতত এইটুকু জানো যে এদেরকে সিস্টার্নি বলা হয়। এবং সিস্টার্নিদের মধ্যে কি আছে? ইন্টারসিস্টার্নি কানেকশনস আর প্রেজেন্ট। এখন আসি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের টাইপস। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের হবে? 2 টাইপস। কি কি? তাহলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 টাইপস। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, রেটিকুলাম এর শর্ট ফর্ম লিখছি ইআর। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে বোঝাচ্ছে যে শর্ট ফর্ম আমরা লিখতে আর ইআর। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই যে দুটো টাইপস আছে আমরা এখানে দেখবো। তোমরা এখানে দেখো ব্লু কালারের যেগুলো আছে আমাদের, এগুলো হচ্ছে রাইবোসোম। তাহলে এগুলো কি? রাইবোসোম। এই পয়েন্টি সাবস্ট্রেট গুলো, এগুলো হচ্ছে আমাদের রাইবোসোম। তাহলে রাইবোসোম যখন থাকতেছে, দূর থেকে দেখে একটা রাফ অ্যাপিয়ারেন্স পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু এই নিচের গুলোতে দেখো আমাদের এখানে কোনো রাইবোসোম প্রেজেন্ট নাই, অ্যাবসেন্ট আছে। এই জন্য এটা দেখতে বাইরে থেকে স্মুথ লাগে, এই জন্য এর নাম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, আমাদের টাইপস হলো 2 টাইপস। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন একে রাফ বলা হচ্ছে? কারণ এখানে রাইবোসোম কি থাকবে? রাইবোসোম এখানে প্রেজেন্ট থাকবে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন বলা হচ্ছে? কারণ এখানে রাইবোসোমটা অ্যাবসেন্ট থাকবে। এখন আমরা যদি ফাংশনে আসি, ফিগারটা তো আমাদের লাগবে না। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে আছে এর কাজ হচ্ছে, দেখো এখানে প্রোটিন, রাইবোসোম আছে। রাইবোসোমের একটাই ফাংশন, সেটা হচ্ছে সে প্রোটিন সিনথেসিস করবে। তাহলে এখানে যেহেতু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি রাইবোসোম প্রেজেন্ট আছে, রাইবোসোম প্রেজেন্ট থাকার কারণে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা কাজ হচ্ছে হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকবে? রাইবোসোম। রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করবে। তো আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে
কি করা? হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে নন প্রোটিন সিনথেসিস, মানে আমাদের স্টেরয়েড অথবা হরমোন, স্টেরয়েড, দেন গ্লাইকোজেন, লিপিড, এদের সিনথেসিস কে করবে? আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন কেন করে? করার কারণ হচ্ছে এদের স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকম, কন্টেইনারের মতো। যেমন করে এরকম স্ট্রাকচারটা দেখতে। এদের মধ্যে এই জায়গাগুলোতে আসলে আমাদের কি থাকবে? এনজাইম গুলো প্রেজেন্ট থাকবে। কিসের? কোন এনজাইম? এই যে স্টেরয়েড, গ্লাইকোজেন, লিপিড, এদের তৈরির জন্য যে এনজাইম গুলো প্রেজেন্ট দরকার সেগুলো হচ্ছে এখানে প্রেজেন্ট থাকবে। এখন আমরা জানি এনজাইম আসলে কি? এনজাইম হচ্ছে এক ধরনের আমাদের প্রোটিন স্ট্রাকচার। তাহলে প্রোটিন কই থেকে তৈরি হলো? এখান থেকে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন তৈরি হলো। সেখান থেকে কাছাকাছি আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিনগুলো আসলো, তাদের স্ট্রাকচার মডিফাই হয়ে আমাদের এনজাইম তৈরি হলো, এবং সেই এনজাইমগুলো কিসের উপর করতেছে? লিপিড, গ্লাইকোজেন এবং স্টেরয়েড, এগুলো তৈরিতে হেল্প করবে হচ্ছে ইনডাইরেক্টলি। তাছাড়াও আরেকটা কাজ হচ্ছে, সে যেহেতু প্রোটিনগুলোকে তৈরি করতেছে, আরেকটা কাজ, এটা তাহলে আমাদের এক নম্বর ফাংশন, ফাংশন নাম্বার 2। আর আরেকটা ফাংশন হচ্ছে আমরা এখানে লিখি, ফাংশন নাম্বার 3 হচ্ছে আরেকটা ফাংশন, যেহেতু প্রোটিন তৈরি হচ্ছে সেটা আর হেল্প করে যে ট্রান্সপোর্টেশন অফ প্রোটিন অথবা হরমোন। তাহলে এই হলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা যদি এখন সবকিছু সামারাইজ করি তাহলে আমাদের কি কি পাচ্ছি? আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কই পাবো? এটা পাবো হচ্ছে আমাদের সব ধরনের সেলই পাবো, প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল, মানে ইউক্যারিওটিক সেলে পাবো। এবং এদের টু টাইপস, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা কই থেকে তৈরি হতে পারে? আমাদের নিউক্লিয়ার মেমব্রেন থেকে হতে পারে অথবা সেল মেমব্রেন থেকে তৈরি হতে পারে। এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন বলা হচ্ছে? কারণ রাইবোজোম প্রেজেন্ট থাকবে। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এখানে আমাদের কি থাকবে? এখানে রাইবোজোম থাকবে না। রাইবোজোম না থাকার কারণে এখানে আমাদের এই প্রোটিনগুলো তৈরি হবে, এগুলো এখানে আসবে এনজাইম হিসেবে। সেই এনজাইমগুলো আর কি আমাদের স্টেরয়েড, গ্লাইকোজেন অথবা লিপিড সিনথেসিসে হেল্প করবে। আর একটা ফাংশন বললাম, সে যেহেতু তৈরি করতেছে সেটাকে ট্রান্সপোর্টেশন করতেও সাহায্য করবে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবো।